তা আপনি আমাকে কি দেখে বিয়ে করতে চান? তোমার ফিগার দেখে না আমি প্রথমেই ফিদা হয়ে গেছি। আর আসলে তুমি দেখতে অনেক সুন্দর, তাই প্রথম দেখাতে তোমাকে ভালোবেসে ফেলেছি। আচ্ছা, আপনি কি কাজ করেন? আমি কাজ করবো কেন? আমি সুন্দর একটা হ্যান্ডসাম ছেলে, আর আমি যদি কাজ করি তাহলে তো আমার চেয়ার মাস্টার হয়ে যাবে। তাছাড়া বিয়ের পর তোমার বাবা সয় সম্পত্তির মালিক একমাত্র জামাই হিসেবে তো আমি পাবো। আসছে হ্যান্ডসাম, ওর মতো হ্যান্ডসাম মনে আর বাংলাদেশে নাই। লিজা, তুমি আমারে তোমার জামাই হিসেবে বেছে নাও, তুমি দেখবা আমি তোমাকে অনেক ভালোবাসবো। ও তো আমার তুলনায় কিছু না। তো আপনি আমাকে কি দেখে ভালোবেসেছেন? লিজা, আমি না তোমার চোখের প্রেমে পড়ে গেছি। তোমার কত সুন্দর হরিণের মতো চোখ, তাছাড়া তোমার মতো কোটিপতির মেয়েকে কে না ভালোবাসে। আচ্ছা, আপনি কি কাজ করেন? আমি কাজ করব কেন? আমার বাবার তো অনেক টাকা। আপনার বাবার যেহেতু এত টাকা, তাহলে আপনি আমাকে কেন বিয়ে করতে চাচ্ছেন? এই যে তোমাকে বিয়ে করব, আমার বাবার টাকা আর আমার শ্বশুরের টাকা সবগুলো মিলে আমাদের অনেক টাকা হয়ে যাবে। আমি কোনো কাজ করব না, শুধু তুমি আর আমি দেশ বিদেশে ঘুরে বেড়াবো। এই, তুই কি আমাকে অপমান করতেছিস? আমার বংশ জানিস, তোকে এক পুরি দেবো তো গায়ে হয়ে যাবি। ওইসব ভয় আমারে দেখায় লাভ নাই। আমি কিন্তু কোনো দিক দিয়ে তোর চেয়ে কম না। আমি লিজাকে বিয়ে করব। আরে আপনারা চুপ করেন তো, এখনো একজন বাকি আছে। ওরে আর তুমি কি জিজ্ঞেস করবা? দেখো না, তোমার মতো একটা সুন্দর মেয়ের বিয়ে করতে আসছে লুঙ্গি পইরা। দেখে তো মনে হয় গ্রামের খ্যাত বামন হয়ে চাঁদ ধরতে আসছে। আপনারা চুপ করেন। আচ্ছা, তাহলে আপনি কেন আমাকে বিয়ে করতে চান? আপনার বাবার কোটি কোটি টাকার সম্পত্তি থাকার পর আপনার ভিতরে কোনো অহংকার নেই। আপনি অনেক ভালো মনের মানুষ। আপনার মতো ভালো মনের মেয়েরা বিয়ের পর স্বামীর সংসারটাকে জান্নাত বানিয়ে রাখে। আমি আপনাকে বিয়ে করতে চাই। আপনার বাবার সয় সম্পত্তি, টাকা পয়সা আমার কোনো কিছু প্রয়োজন নেই। তাহলে আপনি আমাকে বিয়ের পরে খাওয়াবেন কি? দেখুন, আমার হয়তো ওনাদের বাবাদের মতো টাকা পয়সা নেই। আমি নিজে খুব বেশি টাকা ইনকাম করি না, কিন্তু আমি সারাদিন পরিশ্রম করে যে টাকাটা ইনকাম করি, আমার বিশ্বাস আপনার চাহিদাগুলো পূরণ হবে। আমি সৎ পথে ইনকাম করে আপনাকে হালাল টাকা খাওয়াবো। ঠিক আছে, তাহলে আপনারা থাকেন, আপনাদেরকে ডিসিশন জানিয়ে দেওয়া হবে। আমি এখন আসছি। দেখছো এই কিরে ভাই, তোমার বাড়িতে কি প্যান্ট নাই? প্যান্ট পরলে গরম লাগে। আচ্ছা শোনো, তোমার একটা সুন্দর বুদ্ধি শিখে দেয়। প্যান্টটা না একজনের ধরায় রাখবা, আর তুমি খাটের স্ট্যান্ডের উপরে থেকে একটা লাফ দিবা, দেখবা ঢুইকা গেছো। তারপরে প্যান্টটা পরে আবরটা, কষ্ট নাই। নসু বেটা, ফকিন্নির পোলা সিরা কাটায় শুয়া কোটিপতির মাইয়ারে বিয়া করতে আইছো, তাই না? আমার নসু। কি নাম কইলি? নসু নসু। এই নামই তোর মানায়, এই নামই তোর মানায়। নসু নসু নসু। কিরেবা, তিনটা ছেলের মধ্যে তুই কাকে পছন্দ করছিস? বাবা, আমি এখনই কিছু বলতে পারতেছি না, তবে আমি 3 দিন পর জানাবো যে আমি ঠিক কাকে বিয়ে করব। তবে হ্যাঁ, এই 3 দিন কিন্তু ওদেরকে আমাদের বাড়িতেই থাকতে হবে। কোনো অসুবিধা নাই, তুই যেটা ডিসিশন নিছস ওই মোতাবেকই আমি কাজ করব। ওকে? ঠিক আছে। আপনি এখানে একা একা কি করছেন? না, কোনো কিছু না। তুমি এখানে? তেমন কিছু না। আচ্ছা, আমি যদি আপনার কাছে একটা জিনিস চাই, আপনি কি দিবেন? তুমি আমার কাছে কি চাইবে? আমি তো তোমার জন্য আমার জীবনটাও দিতে রাজি আছি। আরে না না না, জীবন দিতে হবে না, আমাকে না জাস্ট একটা সিগারেট দিলেই হবে। অনেকক্ষণ ধরে সিগারেট খাই না, আমার না খুব খারাপ লাগতেছে। তুমি সিগারেট খাও? হ্যাঁ, এতে অবাক হওয়ার কি আছে? আমি সিগারেট খাই, আর যে ছেলে দিনে 10টা থেকে 20টা সিগারেট শেষ করতে না পারে, এমন ছেলে না আমার পছন্দও না। আমার তো প্রতিদিন 3-4 প্যাকেট সিগারেট না খেলে ঘুমই আসে না। আচ্ছা তাই নাকি? আচ্ছা শোনো, আমি কিন্তু সিগারেটের সাথে সাথে একটু ড্রিঙ্কসও করি। ও, তুমি আমার মতন মালও খাও? তাহলে তো ভালোই হলো, দুজনে একসাথে খাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি এখানে থাকেন, আমি আপনার আর আমার বিয়ের ব্যাপারে আমার বাবার সাথে কথা বলে আসি। আচ্ছা ঠিক আছে।
না, তুমি কোনো চিন্তা করো না। আর কয়টা দিন আমাকে সময় দাও, আমি এই কোটিপতির মেয়েকে বিয়ে করে টাকা পয়সা গাড়ি বাড়ি সব কিছু নিয়ে তারপর তোমার কাছে চলে আসবো। আপনি ভাবে কার সাথে কথা বলতেছিলাম? কই না তো, কারোর সাথে কথা বলি। আচ্ছা শুনেন, আমার কিন্তু বিয়ের আগে অনেকগুলো বয়ফ্রেন্ড ছিল। আমি তো আপনাকেই বিয়ে করব, তাই আগে থেকেই আপনাকে জানিয়ে রাখছি যাতে পরে কোনো সমস্যা না হয়। আর আপনি চাইলে কিন্তু আপনারও 3-4টা গার্লফ্রেন্ড রাখতে পারেন। আর যদি না থাকে তাহলে আমি আপনাকে গার্লফ্রেন্ড ম্যানেজ করে দিব। সত্যি বলছেন আপনি? বিয়ের পরে আমি আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে পারবো? আপনাকে কষ্ট করে আমাকে গার্লফ্রেন্ড খুঁজে দিতে হবে না। এই যে দেখুন না, আমার ফোনের মধ্যে আয়া, সোনিয়া, সুমাইয়া, প্রিয়া, মিম সবার নাম্বার সেভ করা আছে। এদের সাথে আমি কথা বলি, আর একজন ফোন দিয়ে যদি ওয়েটিং পায় তাকে বলি আমি আব্বুর সাথে কথা বলছি। উফ, তাহলে তো ভালোই হলো। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে এখানে থাকেন, আমি বাবার সাথে আপনার আর আমার বিয়ের বিষয়ে কথা বলে আসি। তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান, আজই বিয়ের কাজটা সেরে ফেলি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইয়া রব্বিল আলামিন, পরম দয়ালু খোদা, আমি আমার জীবনে অনেক পাপ অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দিন। আমিন। আপনার সাথে আমার কিছু কথা ছিল, আমি কি ভিতরে আসতে পারি? না না না, এখানে আসার দরকার নেই। আপনার সাথে আমার বিয়ের আলোচনা চলছে, এখন অবধি বিয়েটা হয়নি। আর যতদিন না পর্যন্ত আপনার সাথে বিয়ে হবে ততদিন পর্যন্ত আপনি আমার কাছে পরনারী, আর একটা পরনারীর দিকে দেখলে আমার চোখে জেনা হতে পারে। আচ্ছা ঠিক আছে, আপনার সাথে আমার কালকে সকালেই কথা হবে। এখন আমি আসছি তাহলে। ঠিক আছে। ও বিয়াতে রাজি আছো তুই? ও রাজি আছো নাকি? হ্যাঁ? কথা কথা কে? কথা কো। চাচা, আপনি লিজাকে মারছেন কেন? কি হয়েছে? মারবো না তো কি করবো? হ্যাঁ, আরে লিজা তো আর আমার নিজের মেয়ে না, রাস্তা থেকে কুড়ে আয় না আমার বাড়িতে খাই দিচ্ছি। আর ও হনে আমার কোনো কথাই শুনে না। আমি কইতাছি যে বিয়ে দেবো, ও বিয়াতে রাজি হয় না। আমি এই বাড়িতে রাখবো না, ওরা এই বাড়ি থেকে বাইর করে দেবো। কি? লিজা আপনার নিজের মেয়ে না? হাই হাই চাচা, এটা আপনি কি কইতাছেন? লিজা আপনার নিজের মাইয়া না? তাইলে আপনার এই জায়গা সম্পত্তির কি হইব? কি আর করবো, ও যখন আমার কথা শোনে না, আমার জায়গা সয় সম্পত্তি যা কিছু আছে আমি এতিমখানার মধ্যে লেখা দেবো, দান করে দেবো। হাই হাই, এই মেয়েকে তো বিয়ে করা যাবে না। আমি এখান থেকে ভাগি। তুমি না বলছো তুমি আমাকে ভালোবাসো, আমাকে বিয়ে করবা, তাহলে আমাকে বিয়ে করে নাও না। চলো আমরা এখনই কাজে অফিসে যাই, গিয়ে বিয়েটা সেরে ফেলি। আচ্ছা রাস্তার মেয়ে, তোর তো কোনো মা বাবার কোনো ঠিক নেই, আর তোকে আমি বিয়ে করব? শোন, তোকে আমি মন থেকে কখনো ভালোবাসিনি, শুধু তোর বাবার টাকা পয়সা দেখে তোকে বিয়ে করতে চেয়েছিলাম, যাতে আমি পায়ের উপর পা তুলে খেতে পারি। আর তোর তো এখন টাকা পয়সা কিছুই নেই, তুই তো রাস্তার মেয়ে। আমি রাস্তার মেয়েকে আমি বিয়ে করব? শুনুন না, উনি তো আমাকে ছেড়ে চলে যাবে, আপনি আমাকে নিয়ে যান। না না, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আমার তো গার্লফ্রেন্ড আছে আয়াত, ওর বাবার অনেক টাকা, আর তুমি তো রাস্তার ভিখারি। আমি তোমাকে বিয়ে করতে পারবো না। হে আল্লাহ, আমার তো আর কেউ রইলো না এই দুনিয়াতে, আমার মা বাবা কেউ নাই। আচ্ছা আপনিও কি আমাকে ছেড়ে চলে যাবেন? আপনি কান্না করবেন না, ওনারা আপনাকে বিয়ে করতে চায়নি তো কি হয়েছে? আপনি যদি সম্মতি প্রকাশ করেন তাহলে আমি আপনাকে বিয়ে করতে চাই। কিন্তু আমার তো মা বাবার টাকা পয়সা কোনো কিচ্ছু নাই। দেখুন, আমি আপনার টাকা পয়সা, ধন সম্পদ, মা বাবা কোনো কিছু দেখেই কিন্তু আপনাকে বিয়ে করতে চাইনি। আমি আপনাকে বিয়ে করতে চাইছি এই কারণেই, এর আগেও বলেছিলাম আপনি মানুষ হিসেবে ভালো। আর তাছাড়া আমার কারো সম্পত্তি কিংবা টাকা পয়সার প্রতি লোভ নেই, আমি পরিশ্রম করে খাই। আমি আপনাকে কষ্ট করে পরিশ্রম করে যে টাকা ইনকাম করব সেটা দিয়ে চালাতে পারবো। আর আপনি কি বলেন? আমার মা বাবার নেই জানা সত্ত্বেও যখন আপনি আমাকে বিয়ে করতে চাইছেন, আমি আপনাকে বিয়ে করব। তাহলে আমার সাথে চলেন। দাঁড়াও,
তোমরা কোথাও যাইবা না। লিজা আমার মাইয়া। লিজা আপনার মেয়ে? হ্যাঁ, লিজা আমার মেয়ে। হ্যাঁ, আমি বাবারই মেয়ে। তাহলে অভিনয় করার মানে কি? আমি বলছি আপনাদেরকে, আমি আর বাবা মিলেই আপনাদের পরীক্ষা নিচ্ছিলাম, আর এর জন্যই আমি বাবাকে বলেছিলাম আমার সাথে যেন একটু অভিনয় করে। কারণ আমি খুব ভালো করেই জানতাম যে এই যে আপনারা আমার বাবার টাকা পয়সা সয় সম্পত্তি এগুলো লোভেই না আমাকে বিয়ে করতে চাইছেন, এছাড়া আর কিছুই না। কিন্তু দেখেন, রাজু কিন্তু আমার বংশমর্যাদা নেই জেনেও আমাকে বিয়ে করতে চাইছে। আমিও তোমাকে ভালোবাসি। আমিও তোমাকে ভালোবাসি। বিশ্বাস করো, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। তোদের মতো লোভী মিথ্যাবাদী নেশাখোরদের মুখে না ভালোবাসার কথা মানায় না। এখন এখান থেকে বেরিয়ে যা, না হলে না এই যে আরেকটা গাল আছে না, ঠাস করে থাপ্পড় বসিয়ে দিব। যা। বাবা, তোমার মতো সৎ নির্ভরশীল ছেলে পেয়ে আমার মেয়ের জামাই হিসাবে আমি নিজকে অনেক ধন্য মনে করি। আজ থেকে তুমি আমার বাড়ি গাড়ি টাকা পয়সা এই জায়গার সয় সম্পত্তি সব কিছু দেখে রাখবা। না 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 বাবা, আমি আপনার জায়গা জমি টাকা পয়সার কোনো কিছু দায়িত্ব নিতে পারবো না। আমার যা আছে সেইটা দিয়ে আপনার মেয়েকে সুখে শান্তিতে রাখার চেষ্টা করব। আপনার মেয়ে যদি আমাকে মানিয়ে নিতে পারে। আরেকটা কথা, আমি তো গরিব ছেলে, আপনি কি পারবেন সারা জীবন এই গরিব ছেলেটার হাত ধরে কাটিয়ে দিতে? হ্যাঁ, পারবো। আমার মেয়ে যদি পারে তাইলে আমার কোনো আপত্তি নাই। দেমা, আপনার হাতে আমার মেয়েটা তুইলা দিলাম। আজ থেকে আমার মেয়ে আপনার।